বড়দেরকে বিজয়া দশমীর প্রণাম। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটা হচ্ছে আজকে লক্ষ্মী পুজো মানে কালকে লক্ষ্মী পুজো। তো আমি বাজার করতে গেছিলাম। ভীষণ রাস্তায় ভিড় ছিল। আর ভিড়ের মধ্যে অ্যা একা, একা বাজার করা যে কি মুশকিল আর কি বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন রাস্তায় কতটা ভিড় হয়েছে। ১ম এ আমি ফুলের দোকানে এই যে পদ্মগুলো, মা লক্ষ্মীর পুজো আর পদ্ম না নিলে তো হয় না ধানের ছড়া। ধানের ছড়া রাস্তায় অনেক জায়গায়ই পাওয়া যাচ্ছিল। তো ফুলগুলো নিয়ে নিলাম। আর ১ম এ আমি ফুল, বেলপাতা, আ ধানের ছড়া, মালাটা শুধু নিইনি। মালাটা আমি পরে নেব বলে আরো একটু মালা দেখব তারপরে নেব। দেখুন কত ঠাকুর এই মা লক্ষ্মীগুলো বসে আছে আর সবাই একটা করে কোলে করে নিয়ে যাচ্ছে। এত দেখতে সুন্দর লাগছে। আমি যেহেতু ঘরে পেতলের ঠাকুর কিনেছি এবারে, তো সেজন্য আর মাটির ঠাকুর কিনিনি। এখান থেকে কিছু প্রদীপ আমি নিয়ে নেবো। কাজ করা প্রদীপগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। একটু দাম বেশি বলছিল, কিন্তু ছোট, ছোট বাচ্চাগুলো বিক্রি করছে তো ভাবলাম ওদের কাছ থেকে একটু কিছু নিই। তো সেই আ মানে প্রদীপগুলো নিলাম। বেশ সুন্দর, সুন্দর প্রদীপগুলো ছিল ডিজাইনের। তো সেটা নিলাম। নিয়ে তারপরে আ প্রদীপটা নেওয়ার পর আমি ভাবলাম যে সামনেই তো দিওয়ালি আসছে তো তার জন্য কয়েকটা প্রদীপ নিয়ে নিই। আর এখানে আলপনাও বিক্রি হচ্ছিল। কিন্তু আমি পছন্দ করি একটু খড়িমাটির আলপনা দেওয়া। কারণ কোজাগরী লক্ষ্মী পুজোয় আমরা জেনে আসছি যে খড়িমাটির আলপনাটাই দেওয়া হয়। সেজন্য আমি ওখানে খড়িমাটির আলপনাটাই দিই প্রত্যেক বছর। তারপর চলে এলাম ফলের দোকানে। ফলের দোকানে আখ আর পানি ফল এই দুটো তো নিতেই হবে। এই দুটো তো আমাদের মা লক্ষ্মীর ভীষণ পছন্দের। তারপরে নিয়ে নিলাম অন্য যে ৫ রকমের ফল হয়। আমি খুব একটা ফল কেটে দিই না। গোটা ফলই মাকে ধরে দিই। কারণ না আছে বাড়িতে লোকজন আর না আছে বাইরে দেওয়ার মতন কেউ, সবার বাড়িতেই পুজো হয়। আর এই যে দেখছেন মাটির সরা, মাটির সরার উপরে আ ঠাকুর মানে মাটির সরায় যে পটের ঠাকুর বলে এগুলো। বাংলাদেশে খুবই প্রচলিত পটের ঠাকুর। যদিও আমি ছোট থেকে দেখে এসেছি আমার বাড়িতে আরকি মূর্তি পুজোই হয়। রাস্তায় জ্যামটা দেখতে পাচ্ছেন? মানে ৪ টে রাস্তা এখানে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু ৪ টে রাস্তাই পুরো ব্লক হয়ে আছে। কম করে ০.৫ ঘন্টা লেগেছিল এই জ্যামটা ছাড়তে। তারপর দেখুন রাস্তার ধারে যে কোজাগরী লক্ষ্মী পূজায় যে জিনিসগুলো লাগে সমস্ত ডাব থেকে, নারকেল থেকে, তালের আটি থেকে, আ আপনার কলা, আ আমলকি, হলুদ যা কিছু কলাপাতা যা কিছু লাগে মা লক্ষ্মীর পুজোয় সবকিছু এই এক জায়গায় পাওয়া যাচ্ছিল। আর গোলাপগুলো দেখে তো আমি চোখ সরাতে পারছিলাম না। ভেবেইছিলাম মায়ের জন্য একটা গোলাপ নিয়ে যাবো। কিন্তু এই গোলাপের মালাটা দেখে আমি এখানে আটকে গেছি। ভাবলাম এইবারে যেইভাবেই হোক আমি এই মালাটা মাকে তো দেবই। তো সেইজন্য মা মানে আমি কিছুতেই ওই মালাটার ওখান থেকে সরতে পারছিলাম না। সেইজন্য মালাটা আমি নিয়েই এসছিলাম। তারপরে দেখুন এখানে কড়ি, আ নাভিশঙ্খ, তারপরে সুপারি এই সমস্তগুলো বিক্রি হচ্ছিল। আর এইখানে দেখুন কার সাথে আমার দেখা হয়েছে, হ্যাপি উইথ মামনের মামুনদি আর মামুনদির হাসব্যান্ড ওখানে ছিলেন। আমি কথা বলেছি কিন্তু ক্যামেরাটা খোলার সুযোগ পাইনি। কেন কি ওদের মতন অত বড়, বড় ব্লগারের কাছে নিজেদেরকে মানে আমি তো অত বড় ব্লগার নই। তো ক্যামেরা আর খুলতে পারিনি। জাস্ট কথা বলেছি। আমি ওর ভিডিও দেখি তার জন্য জাস্ট কথা বলেছি। আর শ্রীরামপুরে যে থাকে সেটা আমি জানতাম। যাই হোক বাজার-টাজার করে হাত ব্যথা করে হাতে মানে ভীষণ যন্ত্রণাও ছিল একই হাতে সমস্ত বাজারগুলো। যেহেতু মেয়েও বাইরে থাকে, হাসব্যান্ডও বাইরে থাকে তাই আগে তো শুধু হাসব্যান্ড বাইরে ছিল, এখন মেয়েও বাইরে। তো একাই সবটুকু করতে হচ্ছে। চলে এসেছি আ বাড়িতে। দেখুন আমি সমস্ত বাজার করা হয়েই গেছে। শুধু ওই দুধ-টুধ এইগুলো একটু বাকি ছিল। ওগুলো পরের দিন সকালে নিয়ে নেব ব্লিঙ্কিট থেকে। আর ফল, মিষ্টি, ফুল, তিলের তেল, কদম ফুল এগুলো যে দরজায় টাঙাতে হয় সেগুলো সবই মোটামুটি নেয়া হয়ে গেছে। পুজোর ভিডিওটা অলরেডি আমি ছেড়ে দিয়েছি এই ভিডিওটা যখন পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ছোট, ছোট আরো ব্লগ অবশ্যই আসবে। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যত বাড়বে আমারও ভিডিও করার এনার্জিটাও তত বাড়বে। তো তখন আমি ডেইলি লাইফস্টাইলও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকের মতন আসি, টাটা।